24 ঘন্টা পালি আমি। আল্লাহ পালে, কিন্তু শুকরিয়া কৃতজ্ঞতা অন্যের জানায়, অন্যকে কৃতজ্ঞতা জানায়। ভালো মতে বুঝলে বোঝা যায়, সহজ, কঠিন না। আপনি যার জন্য দৌড়াইতেছেন, যার পিছে দৌড়াইতেছেন, লালন পালন ব্যাপারে তার দায়িত্ব আপনার উপরে কতটুকু, বা সে কতটুকু বহন করে, আর আল্লাহ কতটুকু বহন করে। শ্বাসটা যদি আটকায় দিল, আছে নাকি দুনিয়ার কোন টেকনোলজি খোলায় দিবে? অক্সিজেনের লেভেলটা যদি কমায় দিল, আছে নাকি দুনিয়ার কোন? চেষ্টা করবে, ডাক্তার বলবে চেষ্টা করতেছি, আইসিইউতে ঢুকায় দিয়া, লাইফ সাপোর্টে ঢুকায় দিয়া বলতেছে আমরা চেষ্টা করতেছি। ও বলবে আমি চেষ্টা করতেছি, পারবো বলবে না, চেষ্টা করে দেখি। যদি বেঁচে গেল তো আমাদের ক্রেডিট, আর যদি মরা গেল তো আল্লাহর উপরে দিয়া দিব, আল্লাহ নিয়ে গেছে। বেঁচে গেলে আমাদের হাসপাতালের নাম হবে, ডাক্তারের নাম হবে। আল্লাহ যদি অক্সিজেন লেভেল কমায় দেয়, কসম খোদার, 96 থেকে যদি 90-তে আইনা দেয়, শুধু 6 মাত্রা কমায় দেয়, ওই আহসান হাবিবরে জিজ্ঞাসা করেন, 6 মাত্রা যদি কমায় দেয়, 90-তে আইনা দেয়, 90-তে, দেখি আপনার বুক ফুলা ওঠে কিরকম। শুধু 6 কমায় দিবে, 6, 96, 97, 100 পর্যন্ত নর্মাল অক্সিজেন, শুধু 90-তে আইনা দিবে, 90-তে। 80 বললাম না, 80 বললে তো জীবিত মাছ। শুধু শুধু যমুনার মালিক বলে নাই যে এন্টার কোম্পানি লেখা দিন স্বাভাবিক শ্বাস নিতে দাও। 2020-এ বলছিল ডাক্তারের টিমকে, পত্রিকায় আসছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। শুধু 96, 97 থেকে 90-তে আইনা দিলে দেখেন বুক ফুলে কিরকম শ্বাস নিতে যায়। ভেন্টিলেটর দরকার হবে, ভেন্টিলেটর। আর 80-তে আনলে তো কোনো কথাই নাই। জলের মাছ ডাঙ্গায় উঠাইলে যেরকম তরপাইতে থাকে, ওরকম তরপাবে। তো আল্লাহর কথাই সত্য, আখলুকু ওয়ায়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, তা সত্য অন্যের করে। অন্যের পিছনে সারাদিন তালি দেয়, ছুটতে থাকে, দৌড়াইতে থাকে। দৌড়াইতে থাকে, তারপরও দৌড়ায়। আর আরজুকু ওয়াশকুরু গায়রি, 24 ঘন্টা লালন পালন আমি করি। নিয়ে আসেন আপনাকে বিজ্ঞান, আর ঢাকা, পুরান ঢাকায় ঢুকায় দেন। কয়েকটা স্পট আমি বলি, ওইখানে ঢুকায় দেন। ইসলামবাগে নিয়ে ঢুকায় দেন, লালবাগে, আর এই পুরান টাউনে ঢুকায় দেন। আপনাকে বিজ্ঞান বলবো এখানে অক্সিজেন নেয় কি করে। কসম খোদার আনেন আপনারা, আর নইলে ব্যবস্থা করেন, যোগাযোগ করেন। খরচ দরকার হলে আমরা করব। ও তো রিপোর্ট দিবে এখানে অক্সিজেন নাই কি করে। কে দেয় অক্সিজেন?
একটুও বুঝতে চেষ্টা করি না। এই জন্যই বলতেছিলাম আমরা পরীক্ষার হলে সব কিছু আমাদেরকে ধোঁকা দিতেছে, উন্মোচিত হবে একদিন। এই জন্যই কোরআনে একটা সূরাই আছে ধোঁকা, আত-তাগাবুন। কিয়ামতের দিনের নাম আছে 50টা নামের ভিতরে একটা নাম ইয়াউমাত তাগাবুন, ধোঁকা উন্মোচিত হওয়ার দিন। আজকে সমস্ত ধোঁকা উন্মোচিত হবে, ওপেন করা হবে, খোলা হবে, তোমার চোখের সামনে আনা হবে, তোমার দৃষ্টিগোচর করা হবে, তোমার সামনে একটা একটা খুলা খুলা রাখা হবে। তো আমাদের ভিতরে যা আছে, বাহিরে যা আছে, সব ধোঁকা, সবকিছু আমাদেরকে ধোঁকা দিতেছে। কোরআন বলেও দিছিল যে এগুলা সব ধোঁকা, না বলতো তাইলে অন্য কথা ছিল, কিন্তু সুস্পষ্ট করছেন সব ধোঁকা। তুমি পরীক্ষার হলে সব কিছু দেওয়া হয়েছে পরীক্ষামূলক। দেখার বিষয় কি? আহসানু আমালা, সুরক্ষা কে করে? কে জীবনটাকে সুরক্ষিত করে? আরে আল্লাহ তো করে, আমি করি কিনা এটাও বিষয়। আমার বিষয়গুলো আমি সঠিক জায়গায় ব্যয় করি কিনা দেখার বিষয় এটাই। এই জন্যই আল্লাহ ভাগ করে দিছেন, নাইলে বইলা দিছিলেন সবাইকে মুসলমান বানায় দিতে পারি। লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিয়া। কিন্তু সবাই যদি মালিক হয় তো চাকর কে হবে? সবাই যদি মালিক হয় কর্মচারী কে হবে? কি বলেন? সবাই যদি বাড়িওয়ালা হয় তো ভাড়াটিয়া কে হবে? আপনি ভাড়া উঠে খাবেন কোত্থেকে? সবাই তো বাড়িওয়ালা, ভাড়াটিয়া তো নাই। তাইলে দেখা যাবে আপনার বাড়িতে জিন পরি থাকবে, কয়েকদিন পরে আপনার বাড়ি আপনারা ছেড়ে দিতে হবে। আল্লাহর সিস্টেম, ইচ্ছা করলে সবাইকে মুসলমান বানাইতে পারতেন। লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিয়া। এই জন্য পাঠ পাঠ করছেন যে তুমি এক কাজ করবা, তুমি এক কাজ করবা। কিন্তু মুসলমান বুঝলো না, মুসলমান বুঝলো না যে একজনের জন্য 3 জন কামলা রাখছে। কত কত? একজনের জন্য 3 জন কামলা। 3 দুগুণী কত হয়? 600 কোটি বেদিন ইসলামের বাহিরে 600 কোটি, মুসলমান 200 কোটি। আপনার জন্য একজনের জন্য 3 জন কামলা রাখছে, 3 জন কামলা। একজনের জন্য 3 জন খাটবে। আল্লাহর সিস্টেম, যোগ বিয়োগ ঠিক আছে, কিন্তু আমরা বুঝি নাই। আমরাও বলি আমরাও কামলা দিব, আমরাও বুঝি নাই, ভাবতেছে আমরাও কামলা দিব ওদের মতো। কিন্তু ওদেরকে যে আমাদের জন্য কামলা বানাইছেন এটা মুসলমান বোঝে নাই। যার কারণেই তো আমাদের মাথার উপরে চেপা পড়ছে। মালিক যদি নিজের কি বলে এটা পজিশন না বোঝে তো কর্মচারীও মালিকরে কানে ধরে ঘুরায়। আছে, বহুত প্রতিষ্ঠান আছে, মালিকরে কর্মচারী কানে ধরে ঘুরায়। হ্যাঁ না, ঘুরায় না?
মালিকরও কর্মচারী ডাকায়া শব্দ আছে একটা, কি জানি, আরে কন্যা দুই একটা শব্দ, মালিকরও বল্লা বানায় ঘুরায়, মালিকরও দূর বানায় দেয়। মালিক যদি মালিক না হয়, আর মালিক যদি মালিক হয়, তো সে কর্মচারী চালায়। আজকে আমাদের মাথার উপরে এই জন্যই বসছে, বিজাতি আমাদের মাথার উপরে বসছে এই জন্যই আমাদের মাথার উপরে বসে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম এটা আবার আলাদা আলোচ্য বিষয়, বুঝবেন কিনা জানিও না। আজকে তো বুঝার মতো মানুষের ভিতরে জ্ঞানও নাই, বুঝার মতো জ্ঞান আছে, শক্তি নাই। পাও আছে কিন্তু চলে ধরে না, পাও আছে কিন্তু চলে না, হাত আছে ধরে না, প্যারালাইসিস হয়ে গেছে। দেখতে তো দেখা যায় তন্দুরুস্ত, কিন্তু চলতে পারে না। আমাদের দশা এরকমই হয়েছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা কিন্তু পরীক্ষার হলে যা কিছু আমাদের কাছে আছে সব পরীক্ষামূলক, আর কোরআন এটা সুস্পষ্ট করছে, লিয়াবলুয়াকুম, পরীক্ষামূলক দিলাম, দেখবো আহসানু আমালা, কে উত্তম কাজ করে, কে আমাদের নীতি মতো করে, আর কে ধোঁকার শিকার হয়ে যায়। ধোঁকা, বিবেক যা বলে ওইটাই করে, বুদ্ধিতে যা আসে ওইটাই করে, বিদ্যা যা শিখছে ওটার উপরেই চলে, সমাজ যেদিকে নিয়ে যায় ওদিকেই দৌড়ায়, পরিবেশের অধীন হয়ে চলে, আমাদের তোয়াক্কাই করে না, অথচ খায় আমাদেরটা, পড়ে আমাদেরটা, 24 ঘন্টা নুন খায় আমার, হুন গায় অন্যের। তখনই আল্লাহর ওয়াদা হয়, তখনই আল্লাহ বলে। এই জন্য হাদিসে আছে, ইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানে তো আমি রাজি হয়ে যাই, ইদা রাদিতু বারাকতু, আর যখন আমি রাজি হই তো বরকতের দরজা খোলা দিই। ওয়ালি বরকতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই, বরকত দেই, সব জিনিসে বরকত দেই। আর এটার প্রমাণও দিছে আল্লাহ, বরকতের প্রমাণ দিছে, দুনিয়াতে প্রমাণ আছে, আপনি পাবেন। একটা মানুষ 63 বছর বাঁচছে, শুধু 1300 বই লিখছে, অধিকাংশ বই 2, 4, 10 ভলিউম করে। তিসা মারপেটের তে হয়েই কি লেখা শুরু করছে। এরকম বরকত আল্লাহ বলে আমরা বরকত দিই। আজকে তো আমরা বরকত চাই না, ধন চাই। ধন দেন, বরকত লাগবে না। কেউ বরকত চায় না, ধন চায়। কি চায়? বরকত চায় না। চান? কোনোদিন চাইছেন? বলেন সত্য কথা। কোনোদিন দোয়ার ভিতরে বলছেন যে আল্লাহ 1 টাকা দিও, বরকতের সাথে দিও? একজন বলেন যে আমি বলছি যে আল্লাহ ধন দেন, কিন্তু বরকতের সাথে দিয়েন, নাইলে দিয়েন না। 1 টাকা দেন, বরকতের সাথে দেন, দেখবেন 1 টাকা খায়া শেষ করতে পারবেন না। প্রমাণ আছে, যদিও বিবেকে ধরবে না। আল্লাহ রসুল ছোট একটা থৈলি দিছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কোনোদিন পুরাটা ঢালবা না, কোনোদিন মাইপা দেখবা না, বাইর করবা আর খাইবা আর মানুষে দিবা। তো উনি
26 বছর খাইছেন, 2000 মন মানুষকে দিছেন। কত? 26 বছর খাইছেন। পরে একদিন হারায় গেছে। ওই দিন উনি অনেক কাঁদছেন। সবাই জিজ্ঞাসা করছে এত কাঁদো কেন? তো আমার বরকতের থৈলি হারায় গেছে। সবাই ধন চায় কিন্তু বরকত চায় না।